একদিন ছিলি তুই আমার দিনে, আজ থেকে তুই হবি আমার কন্যার দিনে। আমার কন্যা যা বলবে তাই তুই অবলম্ব বাস্তবে পালন করবি। ঠিক আছে বলবেন? যা না যা। হ্যালো, বাচ্চারা বসো, বাচ্চারা বসো। এই কালো বাচ্চার দিন ছিল, আজ থেকে তোর দিন বলবি তাই অবলম্ব মস্তকে পালন করিবে। ঠিক আছে পিতা দেবতা। মনে আছে বলেছিলাম 3 নম্বর শর্তের কথা? এবার বলুন পিতা 3 নম্বর শর্ত। ওই চেয়ে দেখো চম্পাইপুর নগর। চম্পাইপুর নগর? হ্যাঁ, চম্পাইপুর নগর। ওখানে বসবাস করে 4 সদাগর। তুমি যাবে সেই চম্পাইপুর নগর 4 সদাগরের কাছে, একটি মাত্র পুষ্পাঞ্জলির জন্য। মনে রাখবে ওই চম্পাইপুর নগরের 4 সদাগর যদি তোমাকে একটি পুষ্প দেয়, মনে রাখবে এই পৃথিবীর মানুষ তোমাকে দেবী বলে স্বীকার করবে। ঠিক আছে পিতা দেবতা। আর যদি পুষ্প না দেয়, মনে রাখবে এই পৃথিবীর মানুষ তোমাকে দীক্ষা দেবে। আপনার কথা আমি অক্ষরে অক্ষরে পালন করব। মাধব বলুন, চলে যাচ্ছি 12 বছরের জন্য ভক্ত দিদারে। জানাবার বেলায় তোমাকে একটি কথা বলতে চাই। বলুন পিতা। তোমার পালিত মা তোমার নাম কি রেখেছিল? পিতা বলো মা। মনসা। মনসা। হ্যাঁ গো, আমি তোমার জন্মদাতা পিতা, তাই তো তোমার পিতা হই। এই পৃথিবীতে এমন একটি নাম রেখে যাব যে নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে, যে নাম ইসলাম মন্দিরে থাকবে, যে নামের উপরে শত শত হিন্দু মধ্য হব। কারণ সবাই তোমাকে পুষ্পাঞ্জলি দিবে, তাই তো তোমার পিতার দেওয়া নাম এই জগৎ জুড়ে থাকবে। পদ্মা পদ্মা। পদ্মা ওরে না বলো মাসি, এতদিন ছিলি কার অধীনে? তোমার পিতার অধিকারে। আজ থেকে আমার অধীনে। আমি যা বলবো তো তাই করতে হবে। ঠিক আছে জানো না, আপনার কথা আমি পালন করব। আপনার কাছে আশীর্বাদ করুন। আমি তোকে আশীর্বাদ করি, এই মুহূর্তে চলে যাও ওই রাখালের কাছে। রাখালের কাছে আমাকে চিন্তা করেছি, অপমান করেছে, অপমানের প্রতিশোধ আমি নেব। আমি আসছি ওই রাখাল তার শুনে বাক্স বাক্স করতে। Thank you.
Bye.